গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে ইলেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর, তাকে তার স্ত্রী এবং তার মাকে বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সবাই দুর্নীতিগ্রস্ত জানে, চোর জানে, তোষণবাজ জানে, ধর্ষকদের রক্ষাকর্তা বা কর্ত্রী জানে। আমরা নানাভাবে বলেছি তিনি গুজব এবং মিথ্যা রটানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জি রাখেন। তিনি 14 বছর শাসন করে কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি কৃষকের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সড়ক সেতু, ইরিগেশন, সামগ্রিকভাবে এই রাজ্যের যে 60টি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, প্রায় 11 কোটি জনসংখ্যার এত বৃহৎ একটি রাজ্য, সেই রাজ্যের 8 মাস পরে যে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে, এই সময়কালে তার বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি কি কি উন্নয়ন করেছেন, আরো কি করতে চান আগামী 6 মাস ধরে, এইসব কথা মানুষ শুনতে চায়। মানুষ শুনতে চায় যে 540 কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে 16 সাল থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, বিএসএফ জমি চাওয়া সত্ত্বেও জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায়। 2014 থেকে 2024 এই 10 বছরে রাজারহাট, নিউ টাউন সহ প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30% ভোটার বৃদ্ধি হলো কেন? যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে 7%। মানুষ জানতে চায় ধর্ম যার যার, উৎসব সবার আপনি বলেন, তাহলে মোথাবাড়ি হয় কেন, ধুলিয়ান শামশেরগঞ্জ হয় কেন, মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন? মানুষ জানতে চান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের, বিশেষ করে বিরোধী দলনেতাকে কেন 86 বার হাইকোর্টে গিয়ে 4 বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয়। মানুষ জানতে চায় 26,000 বাঙালি তারা চাকরিহারা হলেন কেন? 32,000 প্রাইমারি শিক্ষক তারাও বাঙালি, তাদের আজকে আশা আশঙ্কার মধ্যে থাকতে হচ্ছে কেন? তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন। দুর্ভাগ্যজনক সত্যি, কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া, 2-1টা প্রিন্ট মিডিয়া
আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম, তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য, এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান, তা আমি সেটা ছেড়েই দিলাম। তারাও দেখাচ্ছেন, আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই, আমি চ্যানেলের নাম বলতে চাই না, আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, তাদের নাম হচ্ছে শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নন নন নন। কোন চ্যানেলের বা কোন টকশোর বা কোন বিশ্লেষক বা কোন রাজনৈতিক নেতা নেত্রীর চক্করে দয়া করে পড়বেন না। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে প্রোটেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর, তাকে তার স্ত্রী এবং তার মাকে বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন।